একটি ক্লাসরুমে 2 থেকে 3টি শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। ফলে শিক্ষক কি পড়াচ্ছেন তা সঠিকভাবে বুঝতে পারছেন না শিক্ষার্থীরা। এতে করে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এমনকি ওইসব ক্লাসও হচ্ছে ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবনে। এমন বেহাল দশা ভোলার লালমোহন উপজেলার পূর্ব চর উমেদ আহমদিয়া দাখিল মাদ্রাসার। এই অবস্থায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বিস্তারিত দেখুন প্রতিনিধি হাসান পিন্টুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে। 1975 সালে ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠিত হয় পূর্ব চর উমেদ আহমদিয়া দাখিল মাদ্রাসাটি। 1984 সালে এমপিওভুক্ত হয় এটি। 1997 সালে শিক্ষা প্রতিষ্ঠানটিতে একটি পাকা ভবন নির্মাণ করা হলেও বর্তমানে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। বৃষ্টি হলে ছাদের ওপর থেকে পানি পড়ে ভেতরে, এজন্য পাকা ছাদের ওপর দেওয়া হয়েছে টিনের ছাউনি। এছাড়া একটি টিনশেড ভবনে চালানো হতো ইবতেদায়ী শাখা ও ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর পাঠদান। তবে গত 7 মাস আগে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ে টিনশেড ভবনটি। এরপর থেকে শুধু পাকা ভবনের একটি ক্লাসরুমে ইবতেদায়ীর 5টি শ্রেণী এবং অন্য 2টি ক্লাসরুমে ষষ্ঠ থেকে শুরু করে 10ম শ্রেণীর কার্যক্রম চালানো হচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এ অবস্থায় পর্যাপ্ত শ্রেণীকক্ষ সহ একটি নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। আমরা কোনোদিনও দেখি নাই যে একটা রুমের ভিতরে 2টা ক্লাস করতে, এজন্য আমাদের শিক্ষকদের ক্লাস করতে সমস্যা হয় এবং আমাদেরও পড়া বুঝতে সমস্যা হয়। আমাদের এই মাসাতে একটা ভবন নাই, এই যে আমাদের এক ক্লাসে 2টি ক্লাস চলতেছে, আমাদের অনেক ক্ষতি হতেছে। ওই ক্লাসে স্যার যদি কিছু বলে, আমাদের এই ক্লাসে স্যার কিছু বলে, আমরা কোনো পড়ালেখা বুঝি না, আমাদের পড়ালেখা বুঝতে সমস্যা হয়। ইবতেদায়ী যেখানে আমরা 5টা ক্লাস নিতাম একটা টিনশিট ভবনে, ওই ভবনটা গত বছরের চৈত্র মাসের দিকে কালবৈশাখীতে ঝড়ে বিধ্বস্ত হয়ে যায়। এখন পর্যন্ত কোনো মেরামত হয় না, নতুন কোনো ভবনও হচ্ছে না। ছাত্রছাত্রীদের বসতে খুবই কষ্ট। আমি কি বলছি আর আমার ছাত্রটা কি শুনছে আমার কাছ থেকে, আমি কিছুই বুঝতে পারছি না এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে কিছু বুঝে নিতে পারছি না। এই শ্রেণীকক্ষের ভিতরে 2টি ক্লাস, সপ্তম এবং অষ্টম শ্রেণী। আমরা 2জন টিচার পাশাপাশি ক্লাস নিই। নেওয়ার কারণে আমাদের কথা শিক্ষার্থীরাও বোঝে না, আমরাও শিক্ষার্থীর কথা বুঝতে পারি না। অনেক বছর ধরে আমাদের এই ভবনটি জরাজীর্ণ অবস্থায় আছে। এজন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের নতুন একটি ভবন দরকার। এদিকে নতুন ভবনের জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে বলে জানালেন মাদ্রাসার সুপার। ওই ঘর ঘূর্ণিঝড়ের আক্রমণে ধ্বংস হওয়ার কারণে এখন আমরা ওই ক্লাসগুলা 3 কক্ষের ভিতরে নিতেছি। এক কক্ষের ভিতরে 3 ক্লাস 4 ক্লাস পর্যন্ত আমরা নিতেছি। এই জন্য আমরা একটা ভবনের জন্য প্রকৌশলী অধিদপ্তরে আমরা দরখাস্ত করেছি। অতি শীঘ্রই যেন আমরা অত প্রতিষ্ঠানের ভবনটা পাইতে পারি। এ বিষয়ে সহযোগিতার জন্য উপজেলার সকল ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানালেন শিক্ষা অফিসের এই কর্মকর্তা। আমাদের লালমোহন উপজেলায় যতগুলো প্রতিষ্ঠানে ভবন নির্মাণ দরকার, বিশেষ করে মাদ্রাসাগুলোতে বেশি, আমরা সবগুলো লিখছি। এগুলো আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আছে, সেখানে আমাদের জেলা অফিস হয়ে আমরা প্রকৌশল অধিদপ্তরে আমরা তালিকা পাঠিয়েছি। ওই তালিকা এরপরে এখন অনুমোদন দিলে আমাদের কাছে যদি আবারও চাই, তাহলে আমাদের যে ঝুঁকিপূর্ণ যেগুলো আছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই প্রতিষ্ঠানের নাম আমরা আবারও চাই। বর্তমানে মাদ্রাসাটিতে প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত 380 জন শিক্ষার্থী এবং 16 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। তাই শুধু চিঠি চালাচালিতে কালক্ষেপণ না করে মাদ্রাসাটিতে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। ফিরবে শিক্ষার গুণগত মান, এমনটাই প্রত্যাশা স্থানীয় শিক্ষানুরাগী সহ সচেতন মহলের। চ্যানেল এস নিউজ ডেস্ক।